আগামী নির্বাচন এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি না। এখন কি দরকার না যে ভাই হাত পাতা জোরে বলেন কি কত বড় ধোঁকাবাজ। যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। নৌকা কিন্তু গরিবের প্রতীক, গরিবরা চালায়। যারা ধানের শেষে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না। কাদের প্রতীক ধানের শীষ? গরিবের প্রতীক। নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল নিয়ে যারা বহন করতে পারে না, অথচ প্রতীক কাদের? গরিবদের প্রতীক। দেখেন সবাই গরিবদের শুভাকাঙ্ক্ষী, কত বড় ধোঁকাবাজ। এরপর আসেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, ওই যে কাস্তে কাশি যা দিয়ে ধান কাটে, কাশি দিয়ে কারা কাজ করে? গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরুর গাড়ি কারা চালায়? গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরু গাড়ি চালাতে, তার মানে ওদের কথায়, ওদের কাজে, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গরমিল, কোনো জায়গায় সবই ধোঁকাবাজি। ওদের বক্তব্য ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকি নিয়ে ঘুমায় না। কেউ নাঙ্গল ধানের শীষ নৌকা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম প্রথম নাম হলো, ইসলাম শব্দের অর্থ শান্তি। তাদের নামের প্রথম শান্তি, তাদের প্রতীকের মধ্যে শান্তি, তাদের কাজের মধ্যে শান্তি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। চাই সে পুরুষ হোক, মহিলা, ঋষি, কৃষক, মজদুর, তাঁতি, জেলে, মেতো, শিক্ষিত অনশিক্ষিত, যত প্রকার, যত শ্রেণীর, যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে, যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। ইনশাআল্লাহ আশা করি এই ইসলামই একমাত্র শান্তির এবং মুক্তির গ্যারান্টি দিতে পারে, অন্য কোনো আদর্শ মুক্তি এবং শান্তির গ্যারান্টি দিতে পারে না। আসুন আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ ত্যাগ করি, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করি।